আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছি এবং এইটার দুইটা প্রকল্প আছে। আমাদের বড় প্রকল্পটা হচ্ছে সারা দেশের 150টা উপজেলার সবগুলো স্কুল। আরেকটা প্রকল্প আলাদা প্রকল্প, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবান, সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল। মানে মূলত আমাদের এই টোটাল 165টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে স্কুল ফিডিং চলবে সেইখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে। এই প্রস্তুতিগুলো নেওয়ার পরে স্কুল ফিডিং শুরু হয়ে যাবে। বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি। এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়। আমরা তা করছি না, আমরা শুধু 5-এ বৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। সুতরাং সেক্ষেত্রে এটা সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ আমাদের স্কুলগুলো তো উন্মুক্ত। এবং দেখেন, বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে যে সরকার প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করবে এবং আমাদের আইন রয়েছে বাধ্যতামূলক, অর্থাৎ প্রাথমিক শিক্ষা হবে সর্বজনীন এবং সেটা হবে অবৈতনিক এবং সেটা হবে বাধ্যতামূলক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানে সরকার কিন্তু বাধ্য, ফলে আমাদের স্কুলগুলো ওপেন, ফলে সব আমাদের স্কুলে ভর্তি হোক এসে, আমরা সবার দায়িত্ব নেব। এবং আপনি বলবেন যে আপনারা কি পারবেন, আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের স্ট্রাকচার বাড়াবো, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেব। আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট প্রধান শিক্ষক 10ম গ্রেড দিয়ে দিয়েছেন এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি। অ্যাপারেন্টলি আমরা 14,000-এর মতো নিয়োগ করতেছি। আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু মানে 3,000-এর মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না। এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে। নাল হলে আমরা 32,000 শিক্ষকের মতো পদোন্নতি দেবো এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো সহকারী শিক্ষক হিসেবে। ফলে আমরা এমন উদ্যোগ নিচ্ছি, ফলে গভর্নমেন্ট কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে যারা স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক বাচ্চার দায়িত্ব নিতে। তা যদি না হয় আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করবেন, আমাদের প্রশ্ন করবেন যে কেন আপনাদের স্কুলগুলো ভালো চলে না, সেটার দায় আমরা নেব। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য বিশেষ অবস্থা বিবেচনা করে জাস্ট একটা বৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি 5-এ, এইটা এতে কোনো হয়ে গেল, বৈষম্য হয়ে গেল, এটা আমি মনে করি না। কারণ অন্য বাচ্চারা যে অন্য সুবিধা পাচ্ছেন বা আমাদের বাচ্চারা যে সুবিধা পাচ্ছেন। আমাদের প্রশাসনে এমন অনেক পদই রয়ে গেছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং যাকে নিয়ন্ত্রণ করেন একই পদে, ফলে এটা একদম সমস্যাজনক তা মনে করি না। তবে ওনারা যে দাবি করেন তাদের পদোন্নতির প্রসঙ্গটা, সেটাও আমরা সমর্থন করি, আমরা সেই ধরনের প্রস্তাব দিয়েছি। কিন্তু সব কিছু তো গভর্নমেন্টের পক্ষে এক মুহূর্তে করা সম্ভব না, ফলে আমি আশা করি ভবিষ্যতে তাও হবে। এবং আপনি জানেন যে এই গভর্নমেন্ট করেছে, বেতন কমিশন করেছে, ফলে বেতন কমিশন সেই বিষয়গুলো বিবেচনা করবো, আমরা প্রস্তাব দেবো এগুলো।